এক বৃষ্টিতেই কলকাতা ভেসে গেল। সকালে সবাই উঠে দেখি কলকাতার এত অবস্থা। আমাদের নিচতলাটা তো পুরোই জল ঢুকে গেছে, থালা বাসন সব ভাসছে। কি অবস্থা তোমরা দেখতে থাকো, সাথে থাকো আর টুমকির পাশে থাকো বন্ধুরা। দেখো কি অবস্থা, সারা কলকাতাটা ভেসে গেল একটা রাতের বৃষ্টিতে। ভোরবেলা উঠে দেখি আমাদের সিঁড়ির তলে জল ভেসে গেছে, আর মেয়ে গেছে কলেজে, ওখানের চিত্রটা ধরে এনেছে। তোমরা দেখতে থাকো আর টুমকির পাশে থাকো। দেখো কি অবস্থা। যদি 2 দিন হতো তাহলে তো আরোই অবস্থা কলকাতার খারাপ হয়ে যেত। দেখো কলকাতার নিউ টাউন, রাজারহাট সব জায়গার ক্যামেরা করে দেখানো হচ্ছে। দেখতে থাকো, সাথে থাকো। দেখো কি অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। পুজোর আগে জানি না পুজোর সময় কি হবে। দেখো ঢেউ, যেন সমুদ্রের ঢেউ চলছে। গাড়ি যাচ্ছে, তখন মেয়ে ক্যামেরা করেছে। এই অবস্থায় মেয়ে পরীক্ষা দিতে গেছে, কারণ পরীক্ষা যেতেই হবে। পরীক্ষা না থাকলে তাহলে দেখো আরও যদি 2 দিন 3 দিন বৃষ্টি হয় তাহলে তো একদম খুবই খারাপ অবস্থা হবে। কারণ যাদের সকালবেলা বেরোতে হয়, কারোর কলেজে, কারোর স্কুলে, অফিসে, পরিস্থিতিটা দেখো, ভয়ঙ্কর পরিস্থিতি। একটা রাতের মধ্যে এরকম হবে বুঝতেও পারেনি কেউ। দেখো কলকাতার শহরের বিভিন্ন প্রান্তে জলমগ্ন রাস্তার একদম ভয়াবহ চিত্রটা তুলে ধরলাম। তোমরা দেখছো রাজারহাট, নিউ টাউন, পিকনিক গার্ডেন সহ শহরের বিভিন্ন এলাকার বৃষ্টিতে জলে থই থই করছে। রাস্তাঘাট, দোকানপাট, বাড়ি ঘরের সামনে সবটাই এখন জলের তলায়। এই বৃষ্টির কারণে জনজীবন কতটা বিপর্যস্ত তা দৃশ্য দেখলেই বোঝা যায়। মানুষ কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে তা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। যানবাহন চলাচলের মারাত্মক বিঘ্ন ঘটেছে, পথচারীদের খুব অসুবিধা হচ্ছে। এই জলমগ্ন পরিস্থিতি থেকে শহর কলকাতা দ্রুত মুক্তি পাক, এটাই আমাদের সকলের কামনা। দেখো কিরকমভাবে জলের মধ্যে এই পরিস্থিতিতে মানে কি বলবো, পথচারীদের এতটাই অসুবিধা হচ্ছে। আর যারা গাড়ি চালাচ্ছে তাদের তো অসুবিধাই হচ্ছে, মানে তারা আস্তে আস্তে করে গাড়িটা নিচ্ছে। কারণ যে কোনো পরিস্থিতিতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার একটা ভয় আছে। কোনো জায়গায় নিচের তলাটা তো দেখা যাচ্ছে না জলে, কোনো জায়গায় ড্রেন খোলা। এরকম অবস্থায় সারা কলকাতাবাসীকে ভুগতে হচ্ছে। আজকে এই পর্যন্ত। টাটা, ভালো থেকো, সুস্থ।